বাংলাদেশের রাজনীতিতে আজ যে নামটা সবচেয়ে বেশি আলোচনা সমালোচনায় তা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। বছরের পর বছর নানা বিতর্কে ঘেরা এই দল হঠাৎ করে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর কারণ সাম্প্রতিক ডাকসু আর জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়। শিক্ষাঙ্গনে এমন ফলের পরে শুরু হয়েছে নতুন কৌতূহল। ছাত্রদের এই উত্থান কি ভবিষ্যৎ জাতীয় রাজনীতির পূর্বাভাস? ভারতের শীর্ষ গণমাধ্যম এই সময়ের বিশেষ প্রতিবেদন বলছে, জামায়াতকে ঘিরে নতুন ধরনের রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের প্রতিবেদনে এসেছে, পূর্বের হাওয়া আবার বইতে শুরু করেছে কিনা সেটাই এখন প্রশ্ন। এখানেই শেষ নয়, সেখানে এক মার্কিন কূটনীতিকের উদ্ধৃতি টেনে বলা হয়েছে, জামায়াতকে ঘিরে 5টি বড় কারণ তুলে ধরেছেন তারা। প্রথমত, জামায়াতের নেতৃত্বে আছেন উচ্চশিক্ষিত ও বাণিজ্যে সফল মানুষ। দ্বিতীয়ত, তাদের আচরণ তুলনামূলক ভদ্র ও সভ্য। তৃতীয়ত, মুক্তিযুদ্ধের সময়ের অবস্থানের কারণে ইতিহাসের এক পর্যায়ে তারা ক্ষমতাসীনদের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার। চতুর্থত, তারা গণতন্ত্রে বিশ্বাস করে। পঞ্চমত, ইসলামী শক্তি হয়েও তারা তালেবানের মতো অন্ধকারে আটকানো নয়, বরং তুলনামূলক প্রগতিশীল। এই যুক্তিগুলো বলে মার্কিন কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, যে দেশের 80 থেকে 85% মানুষ মুসলিম, সেখানে জামায়াত ক্ষমতায় এলে ক্ষতি কোথায়? অন্তত একবার সুযোগ তো পাওয়া উচিত। ভাবুন তো, এমন সরাসরি মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিকদের মুখ থেকে শোনা মানে কেবল অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং বৈশ্বিক অঙ্গনেও বাংলাদেশকে ঘিরে অন্য ধরনের হিসাব চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডাকসু ও জাকসুতে জয় পাওয়া মানে জাতীয় নির্বাচনে জয় নয়। কিন্তু এটাও সত্যি, তরুণদের যে স্রোত তা একদিন না একদিন মূল রাজনীতিকে নাড়া দেবে। কেউ বলছে এটা সাময়িক উত্থান, আবার কেউ বলছে এটাই আগামী দিনের রাজনৈতিক পালাবদলের সূচনা। প্রশ্ন হচ্ছে, জামায়াত কি সত্যিই জাতীয় রাজনীতির মেইন স্ট্রিমে আবার ফিরে আসছে, নাকি এ শুধু ক্যাম্পাসের ঝড়, যেটা জাতীয় রাজনীতির মাঠে গিয়ে ম্লান হয়ে যাবে? বাংলাদেশের রাজনীতি এখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে, যেখানে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট সব মিলিয়ে তৈরি করছে এক ভাইরাল বিতর্ক। একটা কথা তো মানতেই হবে, জামায়াতকে ঘিরে এই বিতর্ক আর গোপনে নেই, বরং খোলামেলাভাবে আলোচনায় আসছে। আপনি কি মনে করেন, জামায়াতকে আবার রাষ্ট্র ক্ষমতায় সুযোগ দেওয়া উচিত, নাকি তাদের ইতিহাসের দায়ে চিরকাল বিতর্কের আসনে বসে থাকতে হবে? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, সাফা টিভি বাংলা।